ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এইরকম ভিডিও আপনি কিভাবে এডিট করবেন সেটা এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখেন, বর্তমান সময়ে টিকটকের ফর ইউতে এই হাবিবি সঙ্গের সঙ্গে এই ভিডিওর প্রিভিউতে যে ভিডিওগুলি দেখতে পারলেন, এইরকম ভিডিও বর্তমান সময়ে টিকটকের ফর ইউয়ে বা টিকটকের ট্রেন্ডিংয়ে কিন্তু বেশি দেখা যাচ্ছে। তো এখন আপনিও হয়তো বা চাচ্ছেন এই ভিডিওর প্রিভিউতে যেরকম ভিডিও দেখতে পারলেন এরকম ভিডিও আপনি হয়তো বা চাচ্ছেন এডিট করতে। তো গাইস, এরকম ভিডিও কীভাবে এডিট করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো গাইস, এই ভিডিওর প্রিভিউতে হাবিবি সঙ্গের সঙ্গে যে ভিডিওটি দেখতে পারলেন ওই রকম ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো আপনি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে প্রথমেই ইনস্টল করে আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। তো গাইস, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম আমি। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পর এই যে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসা হবে। তো আপনি এই যে ফটোজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে আপনি যে কোনো একটি ফটো গ্যালারি থেকে সিলেক্ট করবেন। একটি ফটো সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে ফটোটি অ্যাড করে নেবেন। সো আমি অ্যাড করে নিলাম। তো গাইস, অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে প্রথমে আপনাকে কি করতে হবে, এই যে নিচের দিকে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। সো এটার মাঝে আপনি ফরম্যাটের একটি অপশন দেখতে পারবেন। আপনি এই ফরম্যাট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 9:16 এই ফরম্যাটটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনি আপনার ফটোতে ক্লিক করে আপনার ফটোটি ফুল স্ক্রিন করে নেবেন। ফটো ফুল স্ক্রিন করে নেবেন। করে নেওয়ার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। সো একদম লাস্টের অপশনে চলে আসবেন। আসলে এখানে কপি নামের একটি অপশন হয়তো বা আপনি লক্ষ্য করলেই দেখতে পারতেছেন। এই ফটোটি আপনি আবারও কপি করে নেবেন। এখানে দুইটি ফটো কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গেল। তো গাইস, এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এখন মিউজিক অ্যাড করতে হবে, অর্থাৎ হাবিবি সংটি অ্যাড করতে হবে। এই হাবিবি সংটি আপনি কোথায় পাবেন? এই হাবিবি সংটি আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি এবং সেইটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন গুগল ড্রাইভের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। তো এই লিঙ্কে ক্লিক করে আপনি হাবিবি সংটি প্রথমে আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখন আপনি কি করবেন, প্লাস অ্যাট অডিও এটাতে ক্লিক করে আপনি এই যে এক্সট্রাটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। সো আপনি আমার এই গুগল ড্রাইভ থেকে যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি গ্যালারি থেকে এখন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের ইমপ্রুভ সাউন্ড অনলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই ওই হাবিবি সংটি এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন হাবিবি সংটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এবার আপনাদেরকে কি করতে হবে, আপনাদের দুইটি ফটো যেহেতু এখানে অ্যাড হয়ে গিয়েছে, তো এখন এই দুইটি ফটো ডিউরেশন সেট করতে হবে। তো এখন প্রথম ফটোতে আপনি ক্লিক করে দেবেন। প্রথম ফটোর ডিউরেশন রাখবেন 8.7 সেকেন্ড। প্রথম ফটোর ডিউরেশন রাখবেন আপনি 8.7 সেকেন্ড। দেখেন আমি প্রথম ফটোর ডিউরেশন 8.7 সেকেন্ড রেখে দিলাম। তো আপনি প্রথম ফটোর ডিউরেশন 8.7 সেকেন্ড রেখে দেওয়ার পর দ্বিতীয় ফটোতে ক্লিক করে দেবেন। দ্বিতীয় ফটোর ডিউরেশন একটু কমাতে হবে আপনাকে, 2.5 সেকেন্ড রেখে দিতে হবে। এই যে 2.5 সেকেন্ড আপনি রেখে দেবেন, অর্থাৎ এই যে আপনার মিউজিকের লেয়ার ততটুকু পর্যন্ত 2.5 সেকেন্ড পর্যন্ত দ্বিতীয় ফটোর ডিউরেশন আপনাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর লাস্টে দেখতে পারবেন টিকটকের এন্ডিং লেয়ার রয়েছে, সেটা ডিলিট করবেন। ডিলিট করার পর এখানে মোটামুটি কাজ শেষ। তো এখন আপনাকে কিছু এফেক্ট বা কিছু অ্যানিমেশন ইউজ করতে হবে। তো এখন আপনারা কি করবেন, প্রথম ফটোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন অ্যানিমেশন অপশন। সো অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। তো গাইস, আমি অ্যানিমেশন অপশনে ক্লিক করে দিলাম। দেখেন, তো অ্যানিমেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতেই পারবেন, সরি গাইস, অ্যানিমেশন না, এখানে প্রথমে আপনাকে কিছু এফেক্ট ইউজ করতে হবে। তো এফেক্টগুলো ইউজ করার জন্য আপনি কি করবেন, এই যে ব্যাগে চলে আসবেন। আসার পর এই যে এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। সো এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই অপশনের মাঝে এই যে এফেক্ট অপশন আপনি দেখতে পারবেন। প্রথম ফটোতে কোনো প্রকার অ্যানিমেশন ইউজ করা লাগবে না, প্রথম ফটোতে আপনি এফেক্ট ইউজ করতে হবে আপনাকে। তো এই এফেক্টগুলো ইউজ করার জন্য আপনি নিচের এফেক্ট অপশনে ক্লিক করে দেবেন। এই যে আমি নিচের এফেক্ট অপশনে ক্লিক করে দিলাম। দেখেন, তো প্রথম ফটোতে আমি আবারও বলছি কোনো প্রকার অ্যানিমেশন ইউজ করা লাগবে না, প্রথম ফটোতে এফেক্ট ইউজ করতে হবে। এই জন্য আপনি নিচের এফেক্ট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ভিডিও এফেক্টসে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে আপনার সামনে এখানে অল্প একটু লোডিং হবে। তারপরে আপনার সামনে এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে ট্রেন্ডিংয়ের ভেতরে আপনি ইলেকট্রিক লাইট নামের একটি এফেক্ট দেখতে পারবেন। সো এই যে প্রথমেই আপনার সামনে চলে আসবে। যদি এখানে না আসে তাহলে আপনি কি করবেন, এই যে ওপরের দিকে অনেকগুলো আপনি অপশন দেখতে পারবেন। সো এইটার মধ্যে এই যে ফ্রেম নামের একটি অপশন দেখতে পারবেন, এই যে ফ্রেমের অপশন। তো ফ্রেম অপশনে আপনি ক্লিক করে দেবেন। ফ্রেম অপশনে ক্লিক করে দিলে আপনার এই যে এই এফেক্টটি বা এই এফেক্টটি চলে আসবে। তো গাইস, দেখেন আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো আপনি এই যে ফ্রেম অপশনে ক্লিক করলে প্রথমেই ইলেকট্রিক লাইটের নামের একটি এফেক্ট পেয়ে যাবেন। তো এটা প্রথমে সিলেক্ট করবেন। এই ফ্রেমের ভেতরে না পেলে আপনি এই যে প্রথমেই ট্রেন্ডিংয়ের ভেতরেই পেয়ে যাবেন আশা করছি। এই যে ট্রেন্ডিংয়ে ক্লিক করে দিলে এই যে প্রথমেই ইলেকট্রিক লাইটের এফেক্টটি চলে আসবে। তো আপনি এইটাতে ক্লিক করে দেবেন। গাইস, এটাতে ক্লিক করে দেওয়ার পর
আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে এই যে অ্যাডজাস্টের ওপর ক্লিক করে দেবেন আপনি, আবারও ক্লিক করার পরে এই যে এখানে কালারের যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, তো এটা আপনি একদম ফুললি করে দেবেন, একটু ফুললি করে দেবেন, অর্থাৎ একটু লাস্ট পর্যন্ত রেখে দেবেন। দিলে আপনার এখানে আপনার ফটো বা আপনার ভিডিও কালারফুল হবে। সো এটা আপনি করে দেবেন। তো করে দেওয়ার পর এই যে এখান থেকে সাইজটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, একটু বাড়িয়ে নেবেন, বেশি না। তো নেওয়ার পর আপনি কি করবেন, ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে, তো এখন আপনাদেরকে কি করতে হবে, যে এফেক্টটি আপনি অ্যাড করলেন, ইলেকট্রিক লাইটের যে এফেক্টটি আপনি অ্যাড করলেন, এই এফেক্টের ডিউরেশন একদম প্রথম ফটো ডিউরেশন অবধি রেখে দিতে হবে। প্রথম ফটো ডিউরেশন যতটুকু, এই এফেক্টটি ডিউরেশন আপনি ততটুকু রেখে দেবেন। এই যে দেখেন আমি এই এফেক্টটি ডিউরেশন ততটুকু পর্যন্ত কিন্তু রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এখন আপনি কি করবেন, প্রথম ফটোর লাস্টের দিকে চলে আসবেন। এই যে প্রথম ফটোর একটু লাস্টের দিকে আপনি চলে আসবেন। লাস্টের দিকে আসার পর আপনি আবারও এই যে ভিডিও অ্যাপেক্সে ক্লিক করে দেবেন। ভিডিও অ্যাপেক্সে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পার্টি ক্যাটাগরিতে চলে যাবেন। এই যে পার্টি ক্যাটাগরিতে চলে যাবেন। তো পার্টি ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে আপনার সামনে এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি একটু সবার নিচের দিকে চলে আসবেন, সবার নিচে চলে আসার পর এখান থেকে হোয়াইট অ্যান্ড প্লাসের একটি এফেক্ট দেখতে পারবেন। এই যে সবার নিচের লাইনে দেখতে পারবেন হোয়াইট অ্যান্ড প্লাস। তো এই এফেক্টের উপর আপনি ক্লিক করে দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই এফেক্টটি ডিউরেশনও প্রথম ফটোর ডিউরেশন অবধি কিন্তু রেখে দেবেন, না হলে এটা অটোমেটিক প্রথম ফটোর ডিউরেশন অনুযায়ী অ্যাড হয়ে যাবে। গাইস এখানে আপনার প্রথম ফটোর কাজ শেষ। তো এখন আপনারা কি করবেন, দ্বিতীয় ফটোর কাজ শুরু করবেন। এটার জন্য আপনি দ্বিতীয় ফটোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচের অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যানিমেশন আপনি দেখতে পারবেন। তো একটু স্ক্রল করে এখান থেকে জুম টুর অ্যানিমেশনটি আপনার ফটোতে সেট করবেন। সেট করার পর এটা ডিউরেশন একদম ফুল করে দেবেন, দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার মোটামুটি কাজ শেষ। তো এবার আপনাকে কিছু এফেক্ট ইউজ করতে হবে। তো গাইস এবার আপনাকে কিছু এফেক্ট ইউজ করতে হবে। এটার জন্য নিচের এফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও অ্যাপেক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লাভ ক্যাটাগরিতে চলে আসবেন। আসার পর যে কোনো একটা ইফেক্ট এখান থেকে ইউজ করবেন যেটা আপনাকে ভালো লাগবে। তো ইউজ করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই এফেক্টটির ডিউরেশন আপনার ভিডিও লাস্ট ডিউরেশন পর্যন্ত আপনি রেখে দেবেন। তো রেখে দেওয়ার পরে এইবার আপনাদেরকে যে কাজটি করতে হবে, দুই ফটোর মাঝখানে ক্লিক করতে হবে। এই যে দুই ফটোর মাঝখানে ক্লিক করে কিছু ট্রানজিশন এফেক্ট অ্যাড করতে হবে। তো দুই ফটোর মাঝখানে ক্লিক করে দেবেন আপনি। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে অনেকগুলো ট্রানজিশন এফেক্ট চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে ফ্ল্যাশের ট্রানজিশন এফেক্টটি আপনি ইউজ করবেন। সো এটা ইউজ করার পর আপনি এটার একদম ফুল স্ক্রিন করে দেবেন। এটা ডিউরেশন করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো করে দেওয়ার পর এখানে আপনার মোটামুটি কাজ শেষ। তো এবার আপনি কি করবেন, উপরের এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনি আপনার ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ইয়া হাবিবি যে মিউজিকের কথা বললাম, ওই মিউজিকটা আমি আবারও বলছি আমার গুগল ড্রাইভে আমি আপলোড করে রেখেছি, সেইখান থেকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। আর টিকটক সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।